আসসালামু আলাইকুম। আজকে Poco X3 Pro মোবাইল নিয়ে আসলাম। আজকে এটার CPU এবং RAM আমি দুটোটাই আইসি আমি রিভল করব। এখন এটাকে আমি তুলব, তোলার পরে এটা আমি সুন্দরভাবে কাজ করে দেখাবো। তবে এই আইসি তোলার সময় খুবই সতর্কভাবে কাজ করতে হবে, যাতে পাশে যে কম্পোনেন্ট আছে সেগুলো যাতে উঠে না যায়। এবং CPU তোলার সময় হট এয়ার গানের যে হিট ইউজ করবেন 350 অথবা 370, আর এর যে এয়ার ইউজ করবেন এয়ারটা হচ্ছে 40-30 ভিতরে থাকলে সুন্দরভাবে আপনি আইসি তুলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখন আমার আইসি উঠানো কমপ্লিট। মাদারবোর্ড এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তবে দেখুন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি। আশা করি ভালো লাগবে সবার কাছে, আর সবাই সুন্দরভাবে ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন, কেননা এটা ফাস্ট ফরওয়ার্ড দিয়ে আমরা অনেক সময় কাজগুলো দেখাইতে হয়। ইউটিউবে ফুল কমপ্লিট ভিডিও দেওয়া সম্ভব হয় না। এখন আমার মাদারবোর্ড ক্লিন। আমি মিটার দিয়ে মেপে নিব যে আমার ভোল্টেজের লাইনটা শর্ট আছে কি না, সেটা দেখব। আশা করি যে আমার লাইনটা শর্ট থাকবে না, তারপরও অনেক ক্ষেত্রে এই লাইনগুলো কিন্তু শর্ট হয়ে যায়। আর পাশে যে কম্পোনেন্টগুলো পড়ে যায় এগুলো খুব খেয়াল করে দেখে তারপরে এটারে রাখতে হবে। এখন আমি দেখতেছি মিটার দিয়ে যে এটা আমার শর্ট হচ্ছে কিনা। কোনো প্রকারের শর্ট দেখতেছি না আমি। তারপর আমি এটাকে আবার সাইড করে আমি সিপিইউটা পরিষ্কার করব। না মাদারবোর্ড কোনো প্রকারের শর্ট দেখতেছি না আমি। এখন আমি সিপিইউটা পরিষ্কার করে নিব। তবে সিপিইউর উপরে যে ফর্ম পার্ট এটাকে আমি তাতাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাতাল লাগানোর সময় এটাকে খুব সতর্কভাবে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, কেননা উপরে যে সংখ্যা আপনি তাতালটা দিয়ে কাজ করবেন ওই ক্ষেত্রে আপনারা যাতে সিপিইউতে কোনো প্রকারের সমস্যা না হয় এরকমের হালকাভাবে উপর থেকে তাতাল সরিয়ে সরিয়ে নিতে হবে, এই সিস্টেমে কাজ করতে হবে। তবে অনেকে তাতাল খুব হার্ডিভাবে সিপিইউতে লাগানোর জন্য ট্রাই করে, ওই ক্ষেত্রে সিপিইউ নষ্ট হয়। আর তাতাল বা সোল্ডার ওয়্যার দিয়ে যদি আপনি এটাকে পরিষ্কার করেন ওই ক্ষেত্রে হালকার উপরে ঝাপসা যেরকম বলা যায় আর কি, এইভাবে আপনি কাজটা করলে আশা করা যায় যে কাজগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার আপনি করতে পারবেন। সিপিইউ পরিষ্কার করার সময় আপনার সতর্ক যদি না থাকে তো ওই ক্ষেত্রে সিপিইউ শর্ট হয়ে গেলে আপনি মোবাইল রান করতে পারবেন না। এরকমের যত রকমের কাজ আছে না কেন, যে কোনো মোবাইল হোক, যে কোনো ব্র্যান্ড হোক, আপনি কাজ করতে পারবেন খুব ইজিলি এবং সফটলি ভাবে কাজ করতে পারবেন। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন।
আমার সিপিইউটা পরিষ্কার করা ক্লিয়ার। এখন আমি তারপরও এটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, যে উপরে যে কালো ফেস্টেড গুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে নিতেছি। আর ব্রাশ দিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করে নেবেন। যদি বল করার সময় কোনো প্রকারে ব্ল্যাক ফেস্টেড থাকে, ওই ক্ষেত্রে আপনার সিপিইউটা ঠিক মতো বল হবে না, ছোট বড় হবে। আর যদি আপনার ওই যে ক্যাপাসিটার থাকে 2টা 3টে 4টে যেটাই হোক না কেন, এগুলো না হইলেও চলে। র্যাম পরিষ্কার করার সময় ওই একই সিস্টেমে পরিষ্কার করতে হবে, খুব সফটলি, সুন্দরভাবে। তবে ট্রাই করলে যে কোনো কাজ খুব ইজিলি কাজ করা সম্ভব, অসম্ভব কিছুই না। এই Poco X3 Pro বা অন্য কোনো যে কোনো মডেল হোক না কেন, আপনার যদি কেউ WDR লাগানোর সাহস করে বা লাগাইতে পারে, এরকম আমার মনে হয় যে র্যাম সিপিইউর কাজ করা তার কাছে খুবই ইজি। যদিও না অনেকে সাহস করে, তবে ইউটিউবে 90% ভিডিও থাকবে এরকমের ফুল পারফেক্টলি কোনো কথা কেউ বলে না। আমি আমার ভিডিওগুলোতে কিছু কথা বলার চেষ্টা করি, যাতে অনেকে সুন্দরভাবে বুঝতে পারে। এখন সিপিইউটা যে আমি বল করছি, এটাকে আমি একটু সোল্ডার করে নিব। সোল্ডার করার পরে তারপর আমি র্যামটা পরিষ্কার করব, তারপর আমি সিপিইউ বসাবো। তাহলে দেখুন বল করার সময় আপনার এক চান্সে বল করার চেষ্টা করবেন, যাতে সুবিধা হয়। আর যদি আপনি 2 থেকে 3 বার বল করার ট্রাই করেন, ওই ক্ষেত্রে বলগুলো মোটা হয় এবং বলগুলো ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তবে আর বল করার সময় আপনি এক চান্সে বল করার ট্রাই করবেন। প্রথমে আপনার র্যাম হোক বা সিপিইউ হোক, এটাকে আপনি ভালোভাবে পেস্ট দিয়ে সুন্দরভাবে এটাকে লাগিয়ে নিতে হবে, যাতে আমার এক চান্সে বলটা কমপ্লিট হয় ওই পজিশনে।
সিপিইউ বসানোর সময় দিক নির্ণয় করে নেবেন, কেননা পাশে সিপিইউ বসানোর সময় পাশে যে দাগগুলো থাকে ওই দাগগুলো দেখে তারপরে সিপিইউ বসানোর জন্য ট্রাই করবেন, যাতে সিপিইউটা হিট দেওয়ার সাথে সাথে পজিশন মতো বসে যায়। সেজন্য দাগ বরাবর বসিয়ে নেবেন। এটা আমরাও একই সিস্টেমে কাজ করি, এটা সবার ক্ষেত্রেই একই সিস্টেম। অনেকে কি করে দাগগুলো মানে দেখেও না দেখার বান করে, ওই ক্ষেত্রে আইসি ঠিক কোনো জায়গায় বসে না এবং পরবর্তীতে আইসি বসানোর সময় সমস্যা হয়। এখন আমি মাদারবোর্ডটা খুলে চেক করব যে আমার মাদারবোর্ডের যে রিডিং আছে কত, সেটা আমি চেক করব। আমি দেখব যে কত আছে। এটা আমি ইউএসবি-তে লাগাচ্ছি, ইউএসবি কম্পিউটার ডিটেক্ট করছে, কিন্তু আমার পাওয়ার সাপ্লাইতে আমি রিডিং চেক করছি, রিডিং আসছে আপনার 156। এখন আবার আমি মাদারবোর্ডটা খুলে তারপর আমি র্যাম আইসিটা বসাবো, তারপরে মোবাইলটা ওপেন করে দেখাবো আপনাদের যে আসলে আমার মোবাইলটা চালু হয়েছে কিনা সেটা দেখাবো। আমি আইসি বসানোর সময় আমি হিট ইউজ করতেছি কুইকের D861DW। এটার হিট আছে আপনার 330 এবং এয়ার আছে 30। এই পর্যায়ে আমি হিট দিচ্ছি। এখন আমি সিপিইউ বসানোর পরে এখন আমি র্যাম বসাচ্ছি, তারপরে আমি মোবাইলটা ওকে করে দেখাবো যে আসলে আমার মোবাইল ওকে হচ্ছে কিনা। তবে যে কোনো কাজ করবেন আপনারা খুবই সতর্কভাবে কাজ করবেন। আর সবচেয়ে যে পোকো X3 Pro এই মোবাইলটা বেশি প্রবলেম হয় আপডেট দেওয়ার কারণে। এই মোবাইলে সমস্যা অনেক ক্ষেত্রে সিস্টেম ইউআই লেখা আসে, আবার অনেক ক্ষেত্রে আপনার আপডেট দেওয়ার পরে একবারে ফুল ডেড হয়ে যায়। তা ডেড হলে বা সিস্টেম ইউআই লেখা আসলে এই সিপিইউ রিবল করতে হয়। এবং আপনি যদি পোকো X3 Pro না, শুধু পোকো X2, তারপরে আপনার নোট 10 Pro Max, এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোই আপনার আপডেট দেওয়ার পরে সমস্যা আসলে সিপিইউটা রিবল করতে হয়। কেননা এই কোম্পানি যে আইসিগুলো ইউজ করছে ব্ল্যাক পেস্টেড, এগুলো অনেক হিট হয়, সেই জন্য এই সিপিইউ থেকে এই প্রবলেমগুলো আসে। অনেক সময় সাউন্ডের প্রবলেম হয় বা ক্যামেরার সমস্যা আসে। পোকো X3 Pro বা X2 যেটাই হোক না কেন, এগুলো ক্যামেরার সমস্যা আসলে বা আপনার সিস্টেম ইউআই লেখা আসে বা সিস্টেমে ঢোকা যাচ্ছে না, এই ধরনের যে সমস্যাই আসুক না কেন, ওই ক্ষেত্রে আপনার এই সিপিইউ রিভলভ করলে এই প্রবলেম সলভ হয়।
এখন আমি মোবাইলটা ফুল ওপেন করতে পারছি। এখন আমি এটাকে সেট করে নিচ্ছি, পুরো সেটিং করে এটাকে সামনের থিমসটা ওপেন করব। তবে শেষ পর্যন্ত মাশাআল্লাহ যে আমার মোবাইলটা ওপেন হয়েছে এটাই সবচেয়ে বড় কিছু। তবে অনেক ক্ষেত্রে আমরা কিছু মাঝখানে অনেক ক্ষেত্রে মিস্টেক করে ফেলাই। অনেকে আইসি তুলতে যায় কিন্তু মাদারবোর্ড খুলে যায় ওভারহিটের কারণে, বা কম হিটের কারণে আইসি নষ্ট হয়ে যায়। এরকম নানান ধরনের সমস্যা থাকে। এটা অনেকে কাজ করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তি এটা সবার ক্ষেত্রে হয়। তবে যদি একজন প্রফেশনাল ভাবে কাজ করে বুঝে শুনে তাহলে এই ধরনের প্রবলেমগুলো আসে না। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।